बुधवार को अखिल भारतीय विद्यार्थी परिषद के दलखोला कॉलेज के स्टूडेंट्स ने कॉलेज प्रिंसिपल को 4 सूत्रीय मांगों को लेकर ज्ञापन सौंपा है। सभी स्टूडेंट्स के लिए 75% अटेंडेंस जरूरी करने और जो लोग बिना सही वजह के रेगुलर क्लास से एब्सेंट रहते हैं उनके खिलाफ सख्त एक्शन लिए जाने की मांग किए गए हैं। इसके अलावा हाई एकेडमिक स्टैंडर्ड बनाए रखने के लिए और एक डिसिप्लिन्ड एकेडमिक साल पक्का करने की मांग भी किए गए हैं। 2. कॉलेज आईडी कार्ड और यूनिफॉर्म के बिना कॉलेज में एंट्री पूरी तरह से बैन करने, स्टूडेंट्स में डिसिप्लिन बनाए रखने के लिए और कॉलेज कैंपस में बाहरी लोगों के आने पर रोक लगानी। 3. प्रोफेसर और नॉन टीचिंग स्टाफ की अटेंडेंस रेगुलर रिकॉर्ड की जानी, कॉलेज को बेहतर बनाने और युवाओं को मोटिवेट करने के लिए। 4. कॉलेज के हर कमरे में सीसीटीवी कैमरे लगाए जाने चाहिए। कॉलेज में मौजूद हर किसी के हर एक्सप्रेशन पर नजर रखनी और उसे रिकॉर्ड करने की मांग किए हैं। আসলে ওরা চারটে আর কি ডিমান্ড নিয়ে এসেছিল। এক নাম্বার হচ্ছে 75% অ্যাটেন্ডেন্স ছেলে মেয়েদের, আর 2 নাম্বার ছিল হচ্ছে টিচারদের কলেজে আসা এবং যাওয়াটা যাতে নিয়মিত হয়। 3 নাম্বার ছিল স্কুলে মানে ক্লাসরুমগুলোতে সিসি ক্যামেরা, আর আরেকটা ছিল হচ্ছে ওই ওদের আইডি কার্ড এবং ইউনিফর্ম ছাড়া যেন কলেজে না ঢুকতে দেওয়া হয়। এই 4টে ডিমান্ড নিয়ে ওরা এসেছিল। তো 75%টা তো আগেও গভর্নমেন্টের অর্ডার ছিল, যদিও সামগ্রিক পরিবেশ এবং এখানকার যে কলেজের যে সিচুয়েশন সবটা মিলে সবসময় যে ছেলে মেয়েদের 75% হয় সেটা না। তবে আমার মনে হচ্ছে যে গভর্নমেন্ট হয়তো এটা নিয়ে এরপরে আরও বেশি স্ট্রিক্ট হবে, যে 75% না থাকলে তাদেরকে বসতেই দেওয়া হবে না, এই জায়গায় হয়তো যাবে। ফলে আমার মনে হয় ছেলে মেয়েদের এই বিষয়টা আরও সচেতন হওয়া দরকার আমাদের ছাত্রছাত্রীদের। এবং ওরা যে ক্লাসরুমের কথা বলেছে, যে ক্লাসরুমে সিসিটিভি, আমাদের এমনি প্রচুর সিসিটিভি ক্যামেরা আছে কিন্তু ক্লাসরুমের ভেতরে নেই। ওদের ডিমান্ডটা আমি অ্যাডমিনিস্ট্রেটরকে জানাবো, আমাদের যিনি নতুন অ্যাডমিনিস্ট্রেটর হয়েছে। আর আই কার্ড আর ইউনিফর্মটা আমাদের গেটের গার্ডকে বলা আছে, সেই অনুযায়ী ঢোকে। হয়তো কিছুজন হয়তো যদি সেরকম কেস হয়ে থাকে সেটা আমি দেখছি বিষয়টা, এই বলার। আর টিচার এবং নন টিচিংরা মোটামুটি তাদের ক্লাস অনুযায়ী কলেজে আসে, সেরকম কোনো সমস্যা হওয়ার কথা না। না, সবটাই তো অবশ্যই স্টুডেন্টদের স্বার্থে, প্রত্যেকটা দাবি স্টুডেন্টদের স্বার্থে হওয়া তো উচিত। যে দাবিগুলো ওরা করেছে সেটা তো কার্যকরী হওয়ার মতোই দাবি। আজকে আমরা শ্রী অগ্রসেন মহাবিদ্যালয়ে আমাদের 4টি দাবি নিয়ে এসেছিলাম, বিশেষ 4টি দাবি। সেই 4টি দাবির ভিতরে সবথেকে প্রথম দাবি যেটা আমাদের 75% যে অ্যাটেন্ডেন্স, সেই অ্যাটেন্ডেন্স নিয়ে আমরা আজকে দাবি করেছি। কারণ এই যে টিএমসি তৃণমূলের সময় যে ইউনিয়নের যে কাকুর বয়সের যে দাদারা যারা নিজেকে ছাত্রনেতা বলতো, সেই ছাত্রনেতারা যে ভয়ের পরিস্থিতি সৃষ্টি করেছিল আমাদের এই কলেজের ভিতরে, সেই ভয়ের পরিস্থিতিকে মানে সরিয়ে দেওয়ার জন্য এই যে 75% আমাদের যে দাবি, এই যে স্টুডেন্টরা যে ভয় পেয়েছিল, এই ভয়টাকে আমরা শেষ করার জন্য আমরা আজকে এই 75% অ্যাটেন্ডেন্সের জন্য বলতে এসেছি, যেন ছাত্ররা আবার ফিরে আসে সেই কলেজের ক্যাম্পাসে এবং তারা যেন দেখে যে কলেজের পরিস্থিতি ঠিক হয়েছে। অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ এখন এই কলেজের চারিদিকে উন্নয়নের জন্য কাজ করছে, প্রতিটি জায়গায় জায়গায় আনাচে কানাচে চেষ্টা করছে সবকিছু ঠিক করা, দুর্নীতিমুক্ত করার। প্রিন্সিপাল ম্যাম আমাদের এই 4টি দাবিকেই মেনেছেন, 4টি দাবিকেই বলেছেন এগিয়ে নিয়ে যাবেন, চেষ্টা করবেন সবগুলিকে পরিপূর্ণ করার। যদি না মানা হয় তো পরবর্তীকালে আমরা আবার আইসিআই ডেপুটেশন দিব। ডেপুটেশন দেওয়ার পরে আমরা সেটা যদি দরকার পড়ে তো আমাদের আন্দোলনে যদি বসতে হয় আমরা আন্দোলন বসবো।